আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে কিছু মুজিজা দিয়েছেন। যখন নবীর উম্মতেরা ওনার ওপর অর্পিত নবুয়তে বিশ্বাস স্থাপন না করে ওনাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তখন নবীগণ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত মুজিজা দেখিয়ে তাদের মহান রবের কুদরত বোঝানোর চেষ্টা করেছেন। এতে কেউ হেদায়েত লাভ করে সফল হয়েছেন, কেউ বা এইসব মুজিজাকে জাদু বলে উপহাস করেছে, নরকের কীটে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহি ওয়াসালামকে 9টি মুজিজা দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটি হল তার ব্যবহৃত লাঠি মাটিতে নিক্ষেপ করা মাত্র অজগর সাপের মতো রূপ ধারণ করত। এরপর তিনি তা হাত দিয়ে ধরলে আবার আগের মতো লাঠিতে পরিণত হয়ে যেত। এই বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি লাঠি নিক্ষেপ করো। অতঃপর হযরত মুসা নবী লাঠি নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে লাঠিটি সাপ হয়ে ছুটতে লাগল। আল্লাহ পাক বলেন, তুমি তা ধরো, ভয় করো না, আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব। আল্লাহ তাআলা কুদরতিভাবে এই লাঠির ভেতর ঐশ্বরিক ক্ষমতা দান করেছিলেন। তিনি হযরত মুসা নবীকে এই লাঠি জমিনে নিক্ষেপ করতে বলেছিলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে লাঠিটি সাপে পরিণত হয়। হঠাৎ একটি বৃহৎ সাপ মুসা নবীর সামনে নড়াচড়া করতে লাগল। দ্রুত নড়াচড়া এবং গা হেলানোর কারণে প্রথমে সাপটিকে ছোট আকারের দেখাচ্ছিল, কিন্তু পরে দেখা গেল এটি একটি বৃহৎ সাপ। কিন্তু এই সাপ তাঁকে আক্রমণ করেনি, তবুও লাঠির সাপ হয়ে যাওয়া এবং তার নড়াচড়া দেখে হযরত মুসা নবী ভয় পেয়ে যান। মহান আল্লাহ তাঁকে অভয় দেন, সাপটি কোনো ক্ষতি করবে না, এই মর্মে নিশ্চয়তা দেন। মুসা নবীর হাতের লাঠি সাপ হয়ে যাওয়া কিছুতেই জাদু ছিল না, এইটা ছিল হযরত মুসা নবীর মুজিজা বা অলৌকিক ক্ষমতা। হযরত মুসা আলাইহি ওয়াসালামের লাঠিটি সাপের রূপ ধারণ করার ঘটনা ঘটেছিল যখন তিনি ফেরাউনকে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান করলেন। তখন সে কোনো যুক্তিতর্ক না মেনে সরাসরি মুজিজা দেখার দাবি করতে লাগল এবং বলল, বাস্তবিকই যদি তুমি কোনো মুজিজা নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। হযরত মুসা নবীর তার দাবি মেনে নিয়ে স্বীয় লাঠিখানা মাটিতে ফেলে দিলেন, আর অমনি লাঠিটি এক বিরাট অজগরে পরিণত হয়ে গেল। এই ঘটনাটি ফেরাউনের রাজদরবারে সবার সামনে সংঘটিত হয়েছিল। কিন্তু এই মুজিজা দেখার পরও আল্লাহর ওপর ঈমান আনেনি জালিম বাদশাহ ফেরাউন, এবং উল্টো এই ঘটনাকে জাদু বলে উপহাস করেছিল।